slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. Back. হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগের ফার্স্টে ভিডিও ক্লিপ দেখে বুঝে গেছো যে এটা কার বিয়ের ব্লগ। হ্যাঁ চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে ছিল পূর্ণিমার ইয়েলো নাইট, সো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার দেবর। অ্যান্ড তখন মেবি রাত 8টা বাজে। আমরা সাজগোজ ছেড়ে সবাই মিলে রাত 8টায় বের হলাম। অ্যান্ড প্রচুর গরম ছিল ওই দিন। দেন এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের এখান থেকে ওদের বাসায় যেতে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে। সো আমরা সবাই মিলে সিএনজিতে অনেক দুষ্টামি ফাজলামি করতেছি। ক্যামেরা সামনে ধরলে যা হয় আর কি, সবার ঢং বেড়ে যায়। যাক প্রবলেম নাই, ঢং করো একটা আর্ট। বাসায় তো প্রচুর গরম লাগতেছিল, এদিকে গাড়িতে উঠে একটু ঠান্ডা লাগতেছে বাতাসে। এইটুকু সময় তো যেতে, তার মধ্যে আমার দেবরগুলার খিদা লেগে গেছে। আমার আবার কোথাও গেলে অ্যান্ড কোথাও যাওয়ার সময় একদমই খিদা লাগে না, কিছু খেতেই মন চায় না। বক বক করতে করতে এই তো আমরা চলে আসলাম বিয়ে বাড়ির গেটে। আসার সময় ওদের বাড়িটা আমরা অনেক জায়গায় গোলাই ফেলছি। লাস্ট ওদের বাড়িতে আসছিলাম 1 ইয়ার আগে, আর এখন রাতের বেলা দেখে গোলাই ফেলছি। অনেক ভুল রাস্তায় আমাদের গাড়িটা ঢুকাই দিছিল। যাক অনেকক্ষণ পরে এখন আমরা সঠিক রাস্তায় আসলাম। আর প্রান্তদা বাইক নিয়ে আমাদের এগিয়ে নিয়ে আসলো, তার জন্যই আসতে পারলাম। অ্যান্ড সবাই আমাকে কোশ্চেন করো যে প্রান্তদা অ্যান্ড পূর্ণিমার সঙ্গে আমাদের রিলেশনটা হলো কিভাবে। সোশ্যাল মিডিয়া থেকে ওদের সাথে আমাদের রিলেশনটা স্টার্ট হলো। বিশেষ করে আমরাও ওদের ভিডিও দেখতাম, ওরাও আমাদের ভিডিও দেখতো। এই থেকে আস্তে আস্তে যোগাযোগ শুরু হলো, রিলেশনটা স্টার্ট হলো আর সোশ্যাল মিডিয়াতে এসে আবার অনেক মানুষের সাথে পরিচয়, অনেক ভালোবাসা পেলাম সবার। এই তো দেখতে দেখতে আমরা ওদের বাড়ির ভিতরেই ঢুকে পড়লাম। দাদা ভাই তো অনেক রিকোয়েস্ট করছিল পূর্ণিমার বিয়েতে আসার জন্য, বিশেষ করে আঙ্কেল আন্টি অনেক ভালো মনের মানুষ। আর ভিডিওটা ছিল ইয়েলো নাইটের, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমরা রওনা দিছিলাম 8টা বাজে, আর এখন 10টার বেশি বাজতেছে মেবি। ওদের অনুষ্ঠানগুলো একটু লেট করে স্টার্ট হয়, আমরা ভেবেছিলাম তো সন্ধ্যায় স্টার্ট হবে, আর এসে দেখি এখন সবার লেটই হচ্ছে। এইদিকে আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছে, আঙ্কেল আন্টি দুজনে অনেক খুশি হয়ে যায় আমাদেরকে দেখে। আসার সাথে সাথে আন্টি আমাদেরকে ঠান্ডা শরবত ধরিয়ে দেয় হাতে। আর এইদিকে দেখতেছি পূর্ণিমা মাত্র রেডি হচ্ছে। সো এদিকে পূর্ণিমা আমাকে বললো আমাকেও চেঞ্জ করতে হবে, সবার জন্য একই রকম শাড়ি আর পাঞ্জাবি আনা হয়েছে। সো যেমন কথা তেমন কাজ, আমিও সবকিছু ছেড়ে নিচ্ছি, আমিও রেডি হয়ে নিচ্ছি। এইদিকে আন্টি পূর্ণিমার জন্য শরবত নিয়ে আসলো, ও তো একদমই খেতে চাচ্ছে না। আসলে যার বিয়ে সেই বুঝে যে মনের মধ্যে কি চলতেছে। আর আন্টিও আমাকে একদম মেয়ের মতো করে ভালোবাসে। আর এই তো ফাইনাল লুক, ওর রেডি হওয়া কমপ্লিট, ও কার সাথে জানি কথা বলতেছে। আর আমারও এটা ছিল ফাইনাল লুক, আমিও রেডি হয়ে গেলাম একদম সিম্পলের মধ্যে। আমার হাজবেন্ড আবার এত সাজগোজ পছন্দ করে না। এইদিকে ও ফটোশুট করতেছে, আর ওর পুরো ফাইনাল লুকটা হচ্ছে এটা। অনেক কিউট লাগতেছিল তাকে, তাই না? আর এখন অনুষ্ঠানটা স্টার্ট হলো, ওরা এন্ট্রি ডান্স দিচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই কিন্তু ডান্স দিয়ে স্টার্ট হলো, আর সবাই অনেক আনন্দ করলাম। ওর বিয়েতে অনেক মজা করলাম, সারা রাত ধরে এনজয় করলাম। আর আমাদের ব্রাইড কিন্তু অনেক হ্যাপি ছিল, বিকজ ওর 7 ইয়ারের রিলেশন সাকসেস হতে যাচ্ছে, আর এক ধাপ হলেই সাকসেস। এই তো এখন আমরা দুজনে স্টেজে উঠে পড়লাম। এদিকে কিন্তু ও বারণ করছিল ওকে এটা খাওয়াবো না ওইটা খাওয়াবো, সো ওর পছন্দ মতো ওকে খাওয়ানো হচ্ছে। স্টেজের কাজ সেরে আমরা কিছু বাইরে গিয়ে কাপল শ্যুট নিয়ে নিলাম, কাপল ভিডিও। দেন তারপরে খাওয়া দাওয়া সেরে এখানে ইচ্ছা মতো নাচ হচ্ছিল, সারা রাত ধরে নাচলাম। এদিকে তো আমার হাজব্যান্ডকে ওর বন্ধুরা টেনে নিয়ে যাচ্ছে, আমার কাছে আসতেই দিতেছে না। আমি শুধু টানতেছি আমার জামাইকে দাও, আমি একটু নাচি ওর সাথে। নাচের ভিডিওগুলো তো আমি তোমাদের সাথে রিলসে শেয়ার করলাম, যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নাচগুলো কিন্তু অনেক ভাইরালই হয়েছিল। আর এইদিকে সকাল হতে না হতে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। ওরা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য, বাট আমরা থাকার প্রস্তুতি নিয়ে আসি নাই, যার কারণে এখন আমরা চলে যাচ্ছি। আর সকালবেলা ওদের বাড়ি থেকে বের হলাম, একটা গাড়িও ছিল না, প্রায় 1 কিলোর মতো আমরা হেঁটে হেঁটে গেছিলাম। আর এটা ছিল পার্ট 1 ইয়েলো নাইটের ভিডিও। আর বিয়ের ব্লগ কে কে দেখতে চাও পার্ট 2তে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের উৎসাহ পেলে আমি এডিট করে ওটাও আপলোড করব। আর এইদিকে আমরা যাওয়ার পথে রেস্টুরেন্টে নেমে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, বিকজ বাড়িতে গিয়ে শুধু ঘুমাবো, আর কোনো কাজ নাই। সবার চোখে শুধু ঘুম আর ঘুম। আমার এই ঘুম চোখ নিয়ে তো খেতেও ইচ্ছা করতেছিল না, বাট আমার হাজব্যান্ড তাও জোর করলো খেতে হবেই। খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে শুধু ঘুমাবো, আর তো কোনো কাজ নেই, সেজন্য খেয়ে নিলাম।
সো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের উৎসাহ পেলে আমি পার্ট 2 বিয়ের ভিডিওটা অবশ্যই আপলোড করব। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করো। টাটা।